নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আর মাঝে একদিন পার হলেই 4 তারিখে আইএসএল সিজন 10-এর ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে জুহূর্তি ক্রীড়াঙ্গনে। আর এই মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দল। তো সন্ধ্যা 7:30টার সময় এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে সরাসরি স্পোর্টস 18 চ্যানেলে, এছাড়া জিও সিনেমা অ্যাপে। তো দুর্দান্ত একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 4ই মে, কারণ আইসিএল সিজন 10-এর এমন দুই ফাইনালিস্ট ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে যাদের কিন্তু এর আগেও একটা সিজনে মুখোমুখি হয়েছিল ফাইনাল ম্যাচেই। তো সেখানে মুম্বাই সিটি এফসি দল মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল এবং ফাইনাল ম্যাচে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই পুরনো বদলা মোহনবাগান দল এই বছর নিতে পারে এবং সেই সুযোগটা রয়েছে, এবং সেই জায়গাতে মোহনবাগান দল এই ম্যাচে অনেকটা এগিয়ে শুরু করবে, কারণ গত দুটো সেমিফাইনাল ম্যাচ, লিগ শিল্ড ম্যাচে আমরা দেখেছি যে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে সেটাই কিন্তু বড় এনার্জি ছিল মোহনবাগান দলের। এবার ফাইনাল ম্যাচেও তেমনই এনার্জি পেতে চলেছে মোহনবাগান দল সাপোর্টারদের কাছ থেকে। তো এই ম্যাচে দুটি দলের প্লেইং 11 কী হবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে মূল আলোচনা রয়েছে। তো প্রথমেই বলবো মুম্বাই সিটি এফসি দলের প্লেইং 11-এর কথা। এবং বন্ধুরা, এই ম্যাচে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দলের হয়ে দুটি বিদেশি প্লেয়ার কার্ড সাসপেনশনের জন্য খেলতে পারবেন না। তাদের কার্ড সমস্যা রয়েছে, যার কারণে তারা এই ম্যাচে থাকছে না। তো সেই দুইজন প্লেয়ারকে বাদ দিয়েই মুম্বাই সিটি এফসি দলের প্লেইং 11 কী হচ্ছে সেটা নিয়ে যদি বলি, তাহলে 4-3-3 ফরমেশনে তাদের দল সাজাবে তাদের কোচ, যেখানে পূর্বা লাচেম্পা গোলকিপার পজিশনে খেলবেন, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন তাহের, ক্রোমা এবং তিরি, রাইট ব্যাক পজিশনে খেলবেন রাহুল ভেকে এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন মেহতাব সিং। এই হচ্ছে 4 ডিফেন্স। এবার মাঝ মাঠে যে 3জন ফুটবলার থাকবে, আপুয়া রালতে জয়স্টেনের পাশাপাশি ভান্নি খেলছিলেন গত ম্যাচে, কিন্তু তিনি কার্ড সমস্যার জন্য খেলতে পারবে না, তাই এই প্লেয়ারটির জায়গায় খেলবেন আলবাতো নাউগোরো। এবার একদম উপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে খেলবেন ছাংতে, লেফট উইঙ্গার পজিশনে খেলবেন বিক্রম প্রতাপ সিং এবং জস প্রিয়া ডিয়াস, তিনি খেলবেন একজন স্ট্রাইকার পজিশনে। তো 4-3-3 ফরমেশনে এরকমই একটা দল নামাতে চলেছে মোহনবাগান দলের এগেনস্টে ফাইনাল ম্যাচে মুম্বাই সিটি এফসি দল। এবার যদি কথা বলি মোহনবাগান দলের প্লেইং 11 কী হতে পারে, তো মোহনবাগান দলের দুটো প্লেইং 11-এর কথা বলবো। প্রথমত 4-4-2 ফরমেশনে, তারপর 3-5-2 ফরমেশনে। তো 4-4-2 ফরমেশনে গোলকিপারে থাকছেন অবশ্যই বিশাল কায়েত। এবার 4জন ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর ইউস্টে, আনোয়ার আলী এবং আশিস রায়। তো 3 ডিফেন্সে মূলত খেলে থাকছেন, কিন্তু মুম্বাই যা আক্রমণ রয়েছে তাতে করে 4 ডিফেন্সে খেলেও সেটা ভালো হবে। 3 ডিফেন্সেও ঠিকঠাক ডিফেন্স রয়েছে, বাট 4 ডিফেন্সে আমার মনে হয় এই ম্যাচটা খেলা উচিত মোহনবাগান দলের। এবার মাঝমাঠে যে দুজন প্লেয়ার থাকবেন সেই দুজন প্লেয়ার হচ্ছেন জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপা, এবং রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ড পজিশনে থাকবেন মানবীর সিং, লেফট মিডফিল্ডার বা লেফট উইঙ্গার পজিশনে খেলবেন লিস্টন কোলাসো, এবং দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন অবশ্যই ডিমিট্রি পেট্রাস এবং জ্যাসন কামিংস। তো এই দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন। তো এটা হচ্ছে 4-4-2 ফরমেশনের প্লেইং 11। এবার যদি 3-5-2 ফরমেশনের প্লেইং 11-এর কথা বলি, তাহলে 3-5-2 ফরমেশনে সেখানে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত, 3জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস, হেক্টর ইউস্টে এবং আনোয়ার আলী। এবার 3জন মিডফিল্ড পজিশনে থাকছেন অবশ্যই জনি কাউকো, অনিরুদ্ধ থাপা এবং অভিষেক সূর্যবংশী। এবার রাইট উইং ব্যাক পজিশনে মানবীর সিং, লেফট উইং ব্যাক পজিশনে লিস্টন কোলাসো। তো এখানে আর একটা পরিবর্তন করলে ওটাও কিন্তু খুব ভালো হয়। সেটা কি, সেটা হচ্ছে মানবীর সিংকে লেফট উইং ব্যাক করে আশিস রায়কে রাইট উইং ব্যাক করলে কিন্তু ভালো হবে, কারণ মানবীর সিং উঠানামা করে ডিফেন্স যেটা করে সেটা লিস্টনের থেকে অনেক বেটার করে। আর আশিস রায় তো অ্যাজ এ উইং ব্যাক পজিশনেও খেলে, রাইট ব্যাক পজিশনেও খেলে, তো সেখানে আশিস রায় ওঠানামা করে আক্রমণ তৈরি করবে এবং সেখানে তিনি কিন্তু খুব পারদর্শী। তো ওই জায়গাটাও ঠিকঠাক থাকছে, লেফট উইং ব্যাক পজিশনেও ঠিকঠাক থাকছে, মানে মানবীর ওঠানামা করে খেলছে, সুভাশিস বোসও খেলছে, আর এইদিকে আনোয়ার আছে এবং থাপা মাঝে মাঝে রাইট মিডফিল্ডে চলে যাবে এবং আশিস রায়ও ওঠানামা করে খেলতে পারবে। কিন্তু আশিস রায়কে হয়তো প্রথম প্লেইং 11-এ রাখবে না, তাই রাইট উইং ব্যাক পজিশনে মানবীর সিং, লেফট উইং ব্যাক পজিশনে লিস্টন কোলাসো, দুইজন স্ট্রাইকার পজিশনে ডিমিট্রি পেট্রাস এবং জ্যাসন কামিংস। তো এই
মোটামুটি এই 3-5-2 ফরমেশনেও দল নামাতে পারে। আর সাদিকও কিন্তু কার্ড সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারছেন না। তো তোমাদের মতামত অনুযায়ী কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামা উচিত মোহনবাগান দলকে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ফাইনাল ম্যাচ কোন দল জিততে চলেছে শেষ অবধি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ফাইনাল ম্যাচ কি 90 মিনিটেই শেষ হবে নাকি এক্সট্রা মিনিট হয়ে পেনাল্টিতে যাবে? কারণ পেনাল্টিতে ফাইনাল ম্যাচ অনেক গেছে, লাস্ট ইয়ারও পেনাল্টিতেই জিতেছিল মোহনবাগান। তো দেখা যাক এই বছর কি হয়। তোমরা অবশ্যই প্রেডিকশন করো যে কি হতে পারে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে